হ্যালো এভরিওয়ান, চিকেন তো সবাই খায়, কিন্তু আজকে একদম সহজ সরল ঘরোয়া মশলা দিয়ে খুব সুন্দর একটা চিকেন রান্না করব। কম ঝামেলায় সহজ পদ্ধতিতে তৈরি হবে দারুণ স্বাদের এই চিকেন। চলুন দেরি না করে শুরু করা যাক। আজকে আমার ভয়েসের গলাটা একটু ইগনোর করবেন। রান্নার শুরুতেই কড়াইতে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে ভালো করে গরম করে নিচ্ছি। তেল গরম হয়ে এলেই দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা পেঁয়াজ। এবারে একদম কম আঁচে পেঁয়াজটাকে ধীরে ধীরে ভাজতে হবে। খেয়াল রাখবেন এই সময় কিন্তু কোনো নুন দেওয়া যাবে না। ঠিক যেমন আমরা পেঁয়াজির জন্য পেঁয়াজটাকে মচমচে গাঢ় বাদামি করে ভাজি, সেই রকমভাবে ধৈর্য ধরে স্লো আঁচে ভেজে নিতে হবে। পেঁয়াজটা যখন সুন্দর ডিপ কালার হয়ে আসবে, ঠিক এই মুহূর্তে দিয়ে দিচ্ছি ধুয়ে জল ঝরিয়ে রাখা 1 কেজি চিকেন। পেঁয়াজের সাথে মাংসটাকে খুব ভালোভাবে বেশ কিছুক্ষণ মতো নাড়াচাড়া করে নেব। কিছুক্ষণ নাড়াচাড়া করার পর এই পর্যায়ে যোগ করছি পরিমাণ মতো নুন। নুন দেওয়ার পরে খেয়াল রাখবেন মাংস থেকে হালকা করে জল ছাড়তে শুরু করবে। জল ছাড়তে শুরু করলেই দিয়ে দেবো আদা রসুনের পেস্ট। এবারে আদা রসুনটাকে চিকেনের সাথে খুব ভালো করে মিশিয়ে বেশ কিছুক্ষণ করে নাড়াচাড়া করতে থাকবো, যাতে কাঁচা গন্ধটা চলে যায়। আদা রসুনের কাঁচা ভাবটা কেটে গেলেই দিয়ে দিচ্ছি এক এক করে গুঁড়ো মশলা। প্রথমে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, তারপরে দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো। এবারে এগুলোকে মাংসের সাথে খুব ভালো করে কষাতে হবে। তারপরে দিয়ে দিলাম ধনে গুঁড়ো, তারপরে দিয়ে দিলাম জিরে গুঁড়ো। এবারে দিয়ে এটাকে খুব সুন্দর করে কষাতে থাকবো। এখানে কিন্তু কোনো রকমের জল অ্যাড করছি না, চিকেন থেকে জল ছাড়তে শুরু করবে। কড়াইটাতে ঠিকঠাক হচ্ছিল না, তাই আমি একটা অন্য কড়াই চেঞ্জ করে নিলাম। যত ভালো করে কষাবেন ততই এর স্বাদ বাড়বে। এবারে আমি মশলাটাকে খুব সুন্দর করে কষাতে থাকবো যতক্ষণ না তেল ছাড়তে শুরু করে। আমার চ্যানেলে এরকম প্রতিদিন সহজ সরল রেসিপি পেতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। এই বড় কড়াইতে মশলা সহ মাংসটাকে খুব ভালো করে কষাতে থাকবো। বেশ কিছুক্ষণ কষানোর পর আমি এবারে দিয়ে দেবো গরম মশলা। গরম মশলাটাকে দিয়েও এখানে বেশ কিছুক্ষণ পরিমাণে কষাতে থাকবো। বেশ কিছুক্ষণ কষানোর পর দেখুন মাংস থেকে কতটা সুন্দর তেল ছাড়তে শুরু করেছে, কালারটাও একদম বদলে গেছে। এবারে এটাকে আরও কিছুক্ষণ মতো নাড়াচাড়া করে নেব। এবারে পরিমাণ মতো জল দিয়ে এটাকে ঢেকে সেদ্ধ করে নিলেই রেডি আজকের মাখা মাখা কষা মাংস। আজকের এই সহজ সরল রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে নতুন কোনো একটি রেসিপি নিয়ে। আজকে আসি, টাটা।